ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرین আমার যতদূর মনে পড়ে গত রমজানে সূরাতুল বাকারার দ্বিতীয় রুকু শেষ হয়েছিল। দ্বিতীয় রুকু শুরু হয়েছিল কিনা স্মরণ নাই, এই জন্য আজকে আবার তৃতীয় রুকুর প্রথম থেকে আমি তিলাওয়াত করি। গত বৎসরের আলোচনার সাথে এই বৎসরের আলোচনার কানেকশন ঠিক রাখার জন্য আগে দ্বিতীয় রুকুর সারমর্ম আপনাদের সামনে পেশ করা হচ্ছে। প্রথম রুকুর মাঝামাঝিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর বর্ণনা করছেন। প্রথম রুকুর শেষ দিকে ওই সমস্ত বেদিনদের আলোচনা করছেন যারা ইসলামের সত্যতা বুঝার পরও দুনিয়ার তুচ্ছ স্বার্থের কারণে ইসলাম গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এদের ব্যাপারে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বলছেন এদেরকে নসিহত করা না করা বরাবর। এরা ঈমান আনবে না, এরা হেদায়েত গ্রহণ করবে না। দ্বিতীয় রুকুর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় আরেক শ্রেণীর মানুষের আলোচনা করা হয়। এদেরকে কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। তাহলে প্রথম এবং দ্বিতীয় রুকুতে তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়। প্রথমে মুমিনদের আলোচনা করা হয়েছে, মুমিনদের গুণাবলীর আলোচনা করা হয়েছে। মধ্যে কট্টর বেদিনদের আলোচনা করা হয়েছে। শেষে মুনাফিকদের আলোচনা করা হয়েছে। গত বছর মুনাফিকদের সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে বলা হয়েছে। মুনাফিক তাদেরকে বলা হয় যারা মিশামিশি মুখে মুখে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, আসলে আন্তরিকভাবে তারা ইসলামের বিধানে বিশ্বাসী নয়। এই শ্রেণীর দুঃখাবাজ
মুসলমান বলে পরিচয়, মিথ্যা পরিচয় দানকারীদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন মুনাফিকদেরকে হত্যা করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের প্রতিবাদে বললেন, যদিও মুনাফিকেরা আন্তরিকভাবে মুমিন নয়, মুখে মুখে মুমিন দাবি করার কারণে সমাজের মানুষ এদেরকে মুসলমান মনে করে। এমতাবস্থায় এদেরকে যদি আমি হত্যা করি, সমাজের লোকেরা বলবে যে মুহাম্মদ নিজের দলের লোকদেরকে হত্যা করে ফেলে। এতে ইসলাম ধর্মের কলঙ্ক হবে সমাজে। এই হিকমতের কারণে, এই কৌশলের কারণে আমি এদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারি। প্রকৃতপক্ষে মুসলমানদের আমির মুনাফিকদেরকে হত্যা করতে পারেন, এই অধিকার তারা। যদি হত্যা করার মধ্যে সমাজের উপকার মনে করেন, হত্যা করতে পারেন। যদি হত্যা করার মধ্যে সমাজের ক্ষতি মনে করেন, হত্যা না করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার মধ্যে কোনো উপকার নাই মনে করেছে। সমাজের লোকেরা ইসলামের কলঙ্ক করবে, ইসলামের নবী ইসলাম গ্রহণকারীদেরকেও হত্যা করে ফেলে, এই কলঙ্ক উত্থাপন করবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে হত্যা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে নবীজিকে জানাইয়া দিতেন কে কে মুনাফিক। আল্লাহর নবী ওহীর মাধ্যমে সমস্ত মুনাফিকদের জানতে পারতেন, চিনতে পারতেন। কিন্তু এদের নাম ব্যক্ত করলে সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, এই কারণে অনেক সময় আল্লাহ রাসূল জেনে শুনেই এদের নাম প্রকাশ করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওহীর দরজা বন্ধ, আর কারো কাছে ওহী আসবে না। কাজেই রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কে মুনাফিক এটা জানার উপায় নাই, চিনার উপায় নাই। যদি কোনো মুসলমান পরিচয় দানকারীর কাছ থেকে সরাসরি ইসলাম বিরোধী কোনো কথা অথবা সরাসরি ইসলাম বিরোধী কোনো কাজ পরিলক্ষিত হয়, তখনই ধরা পড়বে সে এতদিন মুনাফিক ছিল। যেমন সারা জীবনভর যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়ে আসছে, এই লোকটা যদি কোনো একদিন বলে রমজান মাসে রোজা ফরজ, এই বিধানে আমি বিশ্বাসী নই, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে সে এতদিন নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়েছিল, আসলে সে মুসলমান নয়, মুনাফিক। নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দানকারী কোনদিন যদি বলে 5 বেলা নামাজ ফরজ, আমি বিশ্বাস করি না, এই কথা বলার সাথে সাথে প্রমাণ হয়ে যাবে সে এতদিন মুনাফিক ছিল। মুসলমান হিসাবে পরিচয় দানকারী কোনদিন যদি বলে সুদ হারাম, আমি বিশ্বাস করি না, প্রমাণ হয়ে গেল সে মুনাফিক। মুসলমান হিসাবে পরিচয় দানকারী যদি কোনদিন বলে পর্দা ফরজ, আমি বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল সে মুনাফিক। বুঝিয়া থাকলে কৌকা চাব হল আপনারা সমাজে মুনাফিক আসেনি, মুনাফিক আসেনি আপনারা সমাজে। সুদ হারাম বিশ্বাস করি না, মুসলমান দাবি করে, মুনাফিক, মুসলমান নয়। পর্দা ফরজ বিশ্বাস করে না, মুসলমান দাবি করে, সে মুসলমান নয়, মুনাফিক। দ্বিতীয় রুকুর প্রথম আয়াতি আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা মুমিন, ঈমান আনছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়। মুমিন হওয়াটা তাদের মুখের দাবি মাত্র,
আন্তরিকভাবে এরা মুমিন নয়। এই কারণে এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য আমাদের ভালো রকম স্মরণ রাখা দরকার মুনাফিক কাকে বলে, যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয় অথচ অন্তরের দ্বারা ইসলামের কোন অকাট্য বিধানকে অবিশ্বাস করে। ইসলামের যে বিধান দলিল প্রমাণের দ্বারা সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়ে আছে, এমন কোন বিধানকে যদি কোন মুসলমান পরিচয় দানকারী অবিশ্বাস করে, সেই ব্যক্তি মুনাফিক। অবিশ্বাস করে কিনা সেটা তার অন্তরের ব্যাপার। আল্লাহ রসুলকে ওহীর মাধ্যমে তার অন্তরের ব্যাপার জানাইয়া দেওয়া হইত। আমরা যেহেতু আলিমুল গায়ব নই, কারো অন্তরের ব্যাপার জানি না, আমাদের কাছে ওহীও আসে না। এই কারণে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম বিরোধী কোনো কথা বা কাজ না পাইব, ততক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে যারা দাবি করে সবাইকে মুসলমান গণ্য করবে। কিন্তু যখন মুসলমান দাবি করনেওয়ালার মধ্যে ইসলাম বিরোধী কথা পাওয়া যাবে, যখন মুসলমান দাবি করনেওয়ালার মধ্যে ইসলাম বিরোধী কাজ পাওয়া যাবে, তখন ওই প্রমাণ হবে সে মুনাফিক। রসুলের কাছে আগের থেকেই ওহীর মাধ্যমে মুনাফিকদেরকে চিহ্নিত করে দেওয়া হইত। যেহেতু এখন ওহী নাই আর আল্লাহ ছাড়া কেউ গাইবও জানে না, এই কারণে আমাদের সমাজের মুনাফিকদেরকে আমরা আগের থেকে চেনার কোনো উপায় নাই। যখন বলবে সুদ হারাম মানি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। যখন বলবে নামাজ ফরজ মানি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। যখন বলবে রোজা ফরজ মানি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। যখন বলবে পর্দা ফরজ মানি না, বিশ্বাস করি না, তখন প্রমাণ হবে সে মুনাফিক। গত বছর মুনাফিক সম্পর্কে বিস্তারিত যা কিছু আলোচনা করা হয়েছিল তার সংক্ষিপ্ত সার আজকে আপনাদের সামনে বর্ণনা করা হবে। তাহলে সূরাতুল বাকারার প্রথম 2 আয়াতে এই 3 শ্রেণীর মানুষের আলোচনা হচ্ছে। এক শ্রেণীর খাঁটি মুমিন, দ্বিতীয় শ্রেণীর কট্টর কাফির, তৃতীয় শ্রেণীর মুনাফিক। কাফিরের চেয়ে মুনাফিক বেশি ভয়ঙ্কর। কাফিরের চেয়ে মুনাফিকের অপরাধ শক্ত, কাফিরের চেয়ে মুনাফিকের শাস্তিও কঠিন। এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের অতল তলে তলাইয়া যাবে, অর্থাৎ জাহান্নামের যত নিচের দিকে যাবে ততই শাস্তি বেশি কঠিন হবে। আল্লাহ বলেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নতম স্তরে মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হবে। কাফিরদের অপরাধ একটা, মুনাফিকদের অপরাধ 2টা। কাফিরদের একটা অপরাধ কি? কেন আল্লাহর বিধান বিশ্বাস করলো না, এটাই তার অপরাধ। কিন্তু বিশ্বাস করার নামে ধোঁকা দেয় নাই। মুনাফিকদের 2টা অপরাধ কি? 1 নম্বর আল্লাহর বিধান বিশ্বাস করে নাই, 2 নম্বর বিশ্বাস করার মিথ্যা বাহানা দিয়া মুসলমানদেরকে ধোঁকা দিছে। তাহলে মুনাফিকের অপরাধ কটা? বিশ্বাস করে না এক অপরাধ, আর বিশ্বাস করার মিথ্যা কথা হইয়া ধোঁকা দিল, এটা আরেক অপরাধ। মুনাফিকদের ডাবল অপরাধ। এই কারণে মুনাফিকদের শাস্তিও ডাবল। মুনাফিক ধোঁকাবাজ। মুনাফিকদের কারণে সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় বেশি। বর্তমান দুনিয়াতে মুসলমানদের যে সমস্যা আছে, আন্তর্জাতিক সমস্যা, এই সমস্যার যত জটিলতা আছে, সবটা জটিলতার জন্য বর্তমান দুনিয়াতে মুসলমান হিসাবে পরিচয় দানকারী কিছু আন্তর্জাতিক মুনাফিকের কারসাজি বিদ্যমান। আন্তর্জাতিক মুনাফিকদের কিছু কারসাজি বিদ্যমান। কার্যকলাপে পরিষ্কার হইয়া যায় পাকিস্তানের পারভেজ মুশাররফ এই সমস্ত আন্তর্জাতিক মুনাফিকদের একজন। কারণ আমেরিকায় যখন বিনা যুক্তিতে, বিনা প্রমাণে, বিনা দলিলে, বিনা বিচারে, বিনা আইনে, বিনা আদালতে আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর হামলা চালায়,
সর্বপ্রথম সাপোর্টার মুসলমানদের মধ্য থেকে পাকিস্তানের পারভেজ মোশাররফকে পাই, অথচ সে পাকিস্তানের জনগণের কাছে মুসলমান হিসাবে পরিচিত, কিন্তু সাপোর্টার মুসলমানের হইল না কাফিরের হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসে তখন বলে আমরা মুমিন, আর যখন বেদিন কাফিরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাপোর্টার। দেখেন পারভেজ মোশাররফের সাথে আল্লাহর কথা মিল খায় কিনা। আমরা তোমাদের সাপোর্টার, আমরা তোমাদের সঙ্গী, আমরা তোমাদের অন্তর্ভুক্ত। এই যে দুঃখটা মুমিনদেরকে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান মুনাফিকদেরকে দুকার আকৃতিতে সাজা দেওয়া হবে। দুনিয়াতে যেমন দুঃখাবাজি করছে এদের সাজাটাও দুকার সাথে দেওয়া হবে। কিভাবে দুকার সাথে সাজা দেওয়া হবে বিবরণ দিয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পুলসিরাতের পুল পার হওয়ার সময়, অতীতে অনেক বিবরণ হয়েছে পুলসিরাতের পুল সম্পর্কে, সামনেও যখন আলোচনা আসবে তখন বিস্তারিত শুনবেন। পুলসিরাতের পুল হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন চুলের চেয়ে বেশি চিকন, তলোয়ারের চেয়ে বেশি ধারাল, আমাবস্যার রাতের চেয়ে বেশি অন্ধকার। 10,000 বছরের রাস্তা সোজা উপর দিকে, 10,000 বছরের রাস্তা সামন দিকে, 10,000 বছরের রাস্তা নিচের দিকে, সর্বমোট 30,000 বছরের রাস্তা লম্বা। এই পুল পার হওয়ার সময় আল্লাহ রাসূল বলেন আমাবস্যার রাতের মতো গভীর অন্ধকার, সাথে আলো না থাকলে এই পুল পার হওয়া যাবে না। মুমিনগণ নামাজের জন্য যে ওযু করে, ওযুতে যে হাত মুখ ধোয়, তার ধোয়া অঙ্গগুলি বাতির মতো ঝলমল ঝলমল করতে থাকে। এইগুলির থেকে যে আলু বের হবে সেই আলুর দ্বারা পুলসিরাতের পুল আলোকিত হয়ে যাবে। এই আলুর দ্বারা পুলসিরাতের পুল আলোকিত হয়, তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। এদের পিছে পিছে এই পুলসিরাতে উঠবে মুনাফিকরা, আর মুনাফিকের পিছে উঠবে কট্টর কাফিরেরা। আমরা এইভাবে বলতে পারি, আফগানিস্তানের ইসলামী সরকার এবং তার সাপোর্টারেরা আগে উঠবে পুলসিরাতের গুলো, পাকিস্তানের পারভেজ মোশাররফ এবং তার সাপোর্টারেরা মধ্যে উঠবে পুলসিরাতের বলে, আর আমেরিকার বুশ এবং তার সমর্থকেরা পিছনে উঠবে পুলসিরাতের বলে। কবারে বিভক্ত ইয়া পুলসিরাতের বলে উঠল যে আমরার দুনিয়ার পরিস্থিতি অনুঘাতে হইলাম। রসুলের ভাষায় মুমিনগণ আগে, মুনাফিকগণ মধ্যে, কট্টর কাফিরগণ পিছে, এই ভাগে বিভক্ত হইয়া মানুষেরা পুলসিরাতের কোলে উঠে। মুমিনদের কাছে থাকবে ইমানের আলু, মুমিনদের কাছে থাকবে নেক আমলের নূর, এর দ্বারা অন্ধকার পুলসিরাতের পুল আলোকিত হয়ে যাবে। তারা বিদ্যুতের গতিতে পুলসিরাতের পুল পার হইতে থাকবে। মুনাফিকদের যেহেতু নিজস্ব কোনো আলু নাই, মুমিনদের আলুতে আলোকিত পুলসিরাতের পুলে আরোহণ করেছিল, কিন্তু নিজেদের ইমান না থাকায় পুল পার হওয়ার মতো কোন গতি নিজের মধ্যে নেই, অগ্রসর হইতে পারে না। মুমিনরা অগ্রসর হইয়া যাইতেছে, অবস্থা দেখিয়া তারা মুমিনদেরকে বলবে, ওহ ভাইয়েরা, দুনিয়াতে তো আমরা তোমরার দলের আসলাম, আজকে আমরা তোমরার লগে লইয়া যাও। মুমিন হলতে কইবা, তোমরা যারার দল আসলায় তারা তোমরার করে দিয়ে আসুন, তারার লগে আও। এরা মনে মনে ভাববো যে এইরকম আলু আলা বুঝি করে দিয়ে আরেক দল আসুন, সাইয়া দেখবো করে দিয়ে যেটা এটা পুষের দল, উসামার দল আগে দেখেছি কি, আর বুশের দল করে দিয়ে রয়েছে, আর পারভেজের দল মাঝখানো। যখন দেখবো করে দিয়ে আলুওয়ালা নাই,
তাড়াতাড়ি আবার সামনের দিকে চাইবো, আলুওয়ালার সাথে যাইতো, আবার সামনের দিকে ফিরে দেখবো, এর মধ্যে তারা হারিয়ে গেছে। যেভাবে মুনাফিকের দল দুনিয়াতে মুমিন মুসলমানদেরকে ধোঁকা দিছিল, ঠিক সেইভাবে মুনাফিকদেরকে ফুলসিরাতের ফুলের মধ্যে ধোঁকা দিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা মিন আহলিন নূর লাম ইয়াকুম মিন আহলিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যাদের সাথে আলু থাকবে না ফুলসিরাতের ফুলে, ঈমানের আলু, আমলের আলু যাদের সাথে থাকবে না, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না, গতি থাকবে না। এই হল মুনাফিকদের দুনিয়ার আচরণ, আখিরাতের শাস্তির অবস্থা। দ্বিতীয় রুকুর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করছেন। তৃতীয় রুকুর শুরু থেকে আল্লাহ সারা দুনিয়ার সর্বস্তরের মানুষরে একত্রিতভাবে নসিহত করা শুরু করছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে সর্বস্তরের মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করো। আমার মনে পড়ে গত বছর অথবা এর আগের বছর ইবাদত কাকে বলে আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে। আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করিয়া নিজেকে আল্লাহর দরবারের পরম মুখাপেক্ষী মনে করি, আল্লাহর আনুগত্যেই চূড়ান্ত সাফল্য বিশ্বাস করিয়া আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত। তাহলে আল্লাহর হুকুম জবরদস্তি পালন করার নাম ইবাদত না আন্তরিকতার সাথে? আন্তরিকতার সাথে। এই আন্তরিকতা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই তাফসীরের দরকার। এই আন্তরিকতা মানুষের অন্তরে সৃষ্টি করার জন্যই নসিহতের দরকার, ওয়াজের দরকার। তা না হলে আল্লাহর বিধান জানে না এমন মুসলমান বর্তমান দুনিয়াতে কম আছে। কে না জানে নামাজ ফরজ, পড়ে কয়জন? কে না জানে সুদ হারাম, ছাড়ে কয়জন? কে না জানে পর্দা ফরজ, মানে কয়জন? তাহলে আল্লাহর বিধান জানার অভাব নাই, শুধু মানার অভাব। কোন কারণে? এই আন্তরিকতার কারণে। এই আন্তরিকতাটা সৃষ্টি করার জন্য ওয়াজ নসিহতের দরকার। এই আন্তরিকতাটা সৃষ্টি করার জন্য তাফসীর শোনার দরকার। আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। কাজে কাজেই ইসলাম শুধুমাত্র বিধানের নাম নয়, আরো বহুবার আলোচনা হচ্ছে। আমরা অনেকে বলে থাকি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। জীবন বিধান কেউ কয়, কেউ জীবন ব্যবস্থা কয়। কোরআন শরীফের 13 ভাগের 1 ভাগের মধ্যে শুধু বিধান আছে, আর বাকি 12 ভাগের মধ্যে বিধান পালন করার জন্য অন্তর তৈরি করার নসিহত আছে। শুধুমাত্র জীবন বিধানের নাম যদি ইসলাম হয়, তাহলে কোরআন শরীফের 13 ভাগের 1 ভাগ ইসলাম হইব, আর 12 ভাগ ইসলামের বহির্ভূত থাকবে। এই কারণে আমাদের ভালো রকম জানা থাকা দরকার। আল্লাহ যে বলছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত কি? ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিধান পালন করা, না আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করা? আন্তরিকতার সাথে আল্লাহর বিধান। আমার ইচ্ছা নাই রোজা রাখার, একজনের জবরদস্তি আমাকে খানাপিনার থেকে বারণ করে রাখছে সারাদিন, আমি খুশি হইয়া রোজা রাখছি, আমার জুড়ে রোজা রাখাইছে। ও কাছে আপনারা এই রোজার কি ফল পাইব আমি আল্লাহর কাছে? কোন ফল নেই। তাহলে ইসলামের বিধান জবরদস্তি পালন করলে হইব না, আন্তরিকতার সাথে পালন করা লাগবে। এই আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আল্লাহ বলেন, হে সর্বস্তরের মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এই নির্দেশ
সর্বস্তরের মানুষকে যেহেতু আল্লাহ দিচ্ছেন, এই কারণে মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরে লিখতেন, যারা আল্লাহ ছাড়া অন্য কিছুরে দেবতা সাজাইয়া রাখছে, তাদের প্রতি এই আয়াতের দ্বারা নির্দেশ হইল অন্য কিছুর পূজা করিও না, একমাত্র আল্লাহর ইবাদত করো। যে সমস্ত লোকেরা একমাত্র আল্লাহর ইবাদত করে না, গৈরুল্লাহর পূজা করে, এদের প্রতি নির্দেশ হইল সমস্ত গৈরুল্লাহর পূজা থেকে বিরত থাকিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আমার মনে পড়ে সূরাতুল ফাতিহার আয়াত ইয়াকা নাবুদু এর তাফসীরের সময় আপনাদেরকে বলে দিয়েছি ইবাদতের আর পূজার পার্থক্য। যাদের মনে নাই তাদের জন্য আজকে সংক্ষেপে আবার স্মরণ করাই দিই। যেই ধরনের আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই ধরনের আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। নিজেকে পরম মুখাপেক্ষী মনে করিয়া, আল্লাহকে পরম শক্তিশালী মনে করিয়া আন্তরিকতার সাথে আল্লাহর হুকুম পালন করার নাম হইত ইবাদত। এক কথায় আন্তরিকতার সাথে আল্লাহর বিধান পালন করলে ইবাদত হয়। আল্লাহর বিধান হইল আল্লাহর সিজদা করো, আল্লাহর সামনে মাথা নত করো। কেউ যদি আন্তরিকতার সাথে আল্লাহর সামনে মাথা নত করে, এই যে মাথা নত করাটা হইল ইবাদত। হুবহু এই মাথা, এই আন্তরিকতা, দুটা জিনিস তার মাঝে আছে। আন্তরিকতার সাথে মাথা নত করছে, কিন্তু আল্লাহর সামনে নয়, দেবতার সামনে। অন্য ব্যবহার করল নি দেবতার সাথে, না যে ব্যবহার আল্লাহর সাথে করার আছে এই ব্যবহার, যে ব্যবহার আল্লাহর সাথে করার কথা আছে এই ব্যবহার যখন দেবতার সামনে করব, তখন এটার নাম ওই পূজা। একই মাথা নত, একই আন্তরিকতা। আল্লাহর সামনে করলে ইবাদত, দেবতার সামনে করলে পূজা। এই কথা, এই পর্যন্ত পূজা বেশিরভাগ মুসলমানের জন্য সহজ, কিন্তু কিছু কথা আছে অনেক মুসলমানের জন্য বোঝা সহজ নয়। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। গৈরুল্লাহ শুধু দেবতার নাম নয়, গৈরুল্লাহ কিসের নাম? আল্লাহ ছাড়া সবকিছু। কাজেই আন্তরিকতার সাথে দেবতার সামনে মাথা নত করা যেমন পূজা, আন্তরিকতার সাথে পীরের সামনে মাথা নত করা তেমন পূজা। আগেরটা হইল দেবতা পূজা, আর বাদেরটা হইল পীর পূজা। পূজা দুটোই, শুধু পূজার ধরনের বেশ কম, পূজার নামের বেশ কম। একটা মূর্তি পূজা আর একটা পীর পূজা। অন্তরে ভাব ভক্তি নিয়ে দেবতার সামনে মাথা নোয়াইলে হয় দেবতা পূজা, আর অন্তরে ভাব ভক্তি নিয়ে পীরের সামনে মাথা নোয়াইলে হয় পীর পূজা। যে সমস্ত পীর বলতে মুরিদানের এই পূজা লয়, এরা এই কথার প্রতিবাদ জানাইয়া হয় গৃহস্থের দলে ক্ষেতের মাঝে যখন ধানের চারা লাগাইন, তখনও তো মাথা নোয়াইন, এটা ক্ষেত পূজা হইব নি? ক্ষেত পূজা হইব নি? আমি আপনারা জিজ্ঞাসা বল, যে সমস্ত গৃহস্থ বলতে ক্ষেতের মাঝে ধানের চারা লাগাইবার সময় মাথা নোয়াই, ক্ষেতের প্রতি অন্তরে ভাব ভক্তি নিয়া না সংসারের কামে? সংসারের কামে মাথা নোয়ানির নাম পূজা, না অন্তর ভাব ভক্তি নিয়া মাথা নোয়ানির নাম পূজা? তাহলে পীরের সামনে মাথা নোয়ানি আর ক্ষেতের মাঝে ধানের গাছ লাগাইতে মাথা নোয়ানি একরকম নি না বেশ কম আছে? আপনারা যারা ফিতাওয়ালা জুতা কিনবেন, ফিতাওয়ালা জুতা চিত্তিয়া ফিতা বান্ধেন নি না মাথা নোয়াইয়া? যদি জুতার ফিতার মতো মনে করো, যা ভালো মাথা নোয়াইয়া খুদালতো না। আর যদি মনে করো না পীরের সামনে মাথা নোয়াইছি, পীরের জুতার ফিতার মতো মনে করি না, পীরের প্রতি ভক্তি আছে, অবশ্যই পূজা। যে পীর পূজা। এখন দেখো গা, মাথা নোয়াইয়া ফিতা বান্ধন আর পীরের সামনে মাথা নোয়ানি একরকম নেই। মাথা নোয়াইয়া ফিতা বান্ধলে ফিতা পূজা হয় না? এখানে যে ভক্তির অন্তর ভক্তি লইয়া, ফিতার প্রতি অন্তর ভক্তি লইয়া মাথা নয়, যে মাথা নয় সংসারের টেকা উদ্ধার করার লাগে। আর পীরের সামনে মাথা নয় অন্তর ভক্তি লইয়া, অন্তরে ভক্তি নিয়ে কারো সামনে মাথা নত করার নাম ওই পূজা। আল্লাহর সামনে মাথা নত করার নাম ওই ইবাদত। দেখুকা ইবাদতে আর পূজা এরকম হয়েছিল। যেই আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। অন কথা বহল গৈরুল্লাহ কিসের নাম? আল্লাহ ছাড়া অন্য সবকিছু।
মূর্তি হইলে মূর্তি পূজা, পীর হইলে পীর পূজা, কবর হইলে কবর পূজা, দুর্গা হইলে দুর্গা পূজা, দরগা হইলে দরগা পূজা, মাজার হইলে মাজার পূজা। মাজারে যদি সন্তান চায় এটা হইল মাজার পূজা, দেবতার কাছে যদি সন্তান চায় এটা হইল দেবতা পূজা। এখন হোক আপনার দেশ মুসলমান নামদারি গৈরুল্লাহ পূজারি আসেনি? এই সমস্ত পূজারির অবস্থা পূজার লাগে একটা গল্প নাই আপনার, আরো নাই কি আগেও। এক মুসলমান বেটায় চিন্নি লইয়া মাজারও যায়, আর এক ব্রাহ্মণে দেবতার বুক লইয়া মান্ডব বড় যায়। দেবতার খানি এরার বাসায় কয় বুক, দেবতার খানি লইয়া মান্ডব গড় যায়, দেবতার গড় যায়। আর এক মুসলমানে মাজারের চিন্নি লইয়া মাজারও যায়। দুজন রাস্তার মাঝে দেখা, একজনে আরেকজনের জায়গায় কই যাও, মুসলমানে ব্রাহ্মণের জায়গায় কই যাও, হয় দেবতার বুক লইয়া যায়, দেবতার খানি লইয়া যায়। মুসলমানের জায়গায় দেবতার গড় খানি দিলে কিতা হয়? তাই দেবতায় খুশি হইয়া দল দেয়, দৌলত দেয়, সুখ দেয়, শান্তি দেয়, সন্তান দেয়, ফসল দেয়, এই দেয় সেই দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার দেবতারে বুক দিলে এই দেয় সেই দেয়। ব্রাহ্মণে মুসলমানদের জায়গায় তুমি কই যাও? বলে আমি চিন্নি লই আমার বাবার মাজারও যাই। বলে বাবার মাজারও চিন্নি দিলে কিতা হয়? বলে বাবায় সুখ দেন, শান্তি দেন, ধন দেন, দৌলত দেন, আওলাদ দেন, সন্তান দেন, এই দেন সেই দেন। বলে সে তো দেখা যায় তোমরা ধর্মে আর আমরা ধর্মে তুরা বেশ কম। আমরার মান্ডব বড় যেই দেবতারে বুক দিলে আমরা সুখ শান্তি দেয়, এ খারা থাকে, খারা উবাস। আর তোমরার মাজারও যে বাবারে চিন্নি দিলে সুখ শান্তি দেন, এই পড়া শুধু খারা আর পড়া বেশ কম, আর কোন বেশ কম তোমরার মাঝে আর আমরা মাঝে নাই। তোমরার ধর্মে দেন যে চিন্নি দিলে শান্তি দেন, এন পড়া। আর আমরা ধর্ম হুৎম হুৎম, আর আমরা ধর্মের মাঝে দেন যে বুক দিলে শান্তি দেন, এই খারা উবাদ। এই হুৎম আর উবাদ, এই দুই বেক্ষম ছাড়া তোমরার ধর্মে আমরা ধর্মে আর কোন বেক্ষম নেই। বেটার বেটা বুঝতে থাকলে বাদনায় বুঝছে। এই বাদনার পূজায় আর এই মুসলমানের ইসলামে বেক্ষম কত রইল। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, প্রত্যেকটা মুসলমানের বুঝা দরকার ইবাদতে আর পূজার পার্থক্য। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ গৈরুল্লাহর সাথে করলে পূজা হয়। এই কথাটা অত্যন্ত জরুরি কথা, সমস্ত মুসলমানের জানা থাকা দরকার, স্মরণ রাখা দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টিকর্তা। কাজেই সমস্ত মানুষকে যেহেতু আল্লাহ সম্বোধন করছেন, যারা গৈরুল্লাহর পূজা করে এদের প্রতি এই নির্দেশের মর্ম হইল গৈরুল্লাহর পূজা ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত। যারা গৈরুল্লাহর পূজা করে না কিন্তু নামাজ রোজা পারে না, এর প্রতি নির্দেশ হইল তুমি আল্লাহর অন্তরের ইবাদত করো, এটা তোমার ঠিক আছে, কিন্তু শরীরের ইবাদতও আল্লাহরে করা লাগবে। যে সমস্ত মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করা যাইব, আর কারো কাছে মাথা নত করা যাইত না, তার অন্তরের দ্বারা আল্লাহরে ইবাদত করবে। কিন্তু তুমি যে নামাজ করো না, তোমার শরীরের দ্বারা আল্লাহর ইবাদত করো। যে সমস্ত মুসলমানে আল্লাহরে লা শরীক বিশ্বাস করে, ইবাদত বন্দেগীও করে, সাথে গুনাহ খাটাও, এদের প্রতি নির্দেশ হইল আল্লাহর নাফরমানি ছাড়ো, গুনাহ খাটা ছাড়ো, খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো, অন্তরের সাথেও খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো, শারীরিকভাবেও খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো, তোমার ধন সম্পদের দ্বারাও খাঁটিভাবে আল্লাহর ইবাদত করো, তোমার বাচনিকের দ্বারাও। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় যত কথা লিখছেন সব কথার সারমর্ম বলছেন। কথা যত গৈরুল্লাহ পূজারি দুনিয়াতে আছে, চাই মাজার পূজা হোক, চাই মূর্তি পূজা হোক, যত পূজারি আছে দুনিয়াতে, যখন মহাবিপদে পড়ে, যে বিপদ থেকে রক্ষা করার মতো কোন উপায় আর দেখে না,
তখন হয় না মাজারের বাবা আমারে বাঁচাও, তখন ইন্দ্রও হয় না মান্ডবগড়ের দেবতা আমারে বাঁচাও, তখন অবধি কয় সৃষ্টিকর্তা আমারে বাঁচাও। তোমার বুঝি সুদিন দেবতা, সুদিন মাজার, আর দুর্দিন বুঝি সৃষ্টিকর্তা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাব্বাকুমুল্লাযী খালাকাকুম বলতেন। মহাবিপদের সময় যেমন সৃষ্টিকর্তার দরকার করে, সন্তান চাইবার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও, সুখ চাইবার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও, ধন সম্পদ চাওয়ার সময়ও সৃষ্টিকর্তার কাছে যাও, দোকানো বরকত হইতো সৃষ্টিকর্তার কাছে যাও, ক্ষেত ফসল হইতো সৃষ্টিকর্তার কাছে যাও, বিপদ মুক্তি হইতো সৃষ্টিকর্তার কাছে যাও। সকল পূজারীরা দোকানো বরকত হইবার লাগি গৈরুল্লাহর কাছে যায়, ক্ষেত ফসল বেশি হওয়ার লাগি গৈরুল্লাহর কাছে যায়, সন্তান পাওয়ার লাগি গৈরুল্লাহর কাছে যায়, মামলা মুকদ্দমা জিতার লাগি গৈরুল্লাহর কাছে যায়, ইলেকশন ও নির্বাচন পাস করার লাগি গৈরুল্লাহর কাছে যায়। এমন বেমারও যখন করে যেই বেমার অপারেশন করে বলা হয় না ক্যান্সার, এই সময় আল্লাহর কাছে যায়। তখন তোমার বাবা গেলে হোক ক্যান্সার হয়ে গেলে কি বাদে দেবতা কোন হিন্দু দেবতার কাছে আসে না, তখন কয় সৃষ্টিকর্তা বাঁচাও। কোন মুসলমানের কোন খবর গুজারি, মাজার গুজারি, পীর গুজারি ক্যান্সার হয়ে গেলে কি বাদে আর হয় না পীর আমারে বাঁচাও, আর হয় না খবর আমারে বাঁচাও, আর হয় না মাজারের বাবা আমারে বাঁচাও, তখন কয় সৃষ্টিকর্তা আমারে বাঁচাও। পরম মুহূর্তে সৃষ্টিকর্তা হবে না, আগে তোমার সৃষ্টিকর্তা আছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত কার করতে হবে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে বুঝাইবার জন্য রাব্বাকুমুল্লাযী খালাকাকুম বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের সৃষ্টিকর্তা নন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টিকর্তা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খুদাভীরু হইতে পারো, যাতে তোমরা পরহেজগার হইতে পারো, যাতে তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। আজকে আমি বাড়ির থেকে আসার কারণে রাস্তায় অনেক সময় অতিবাহিত হইয়া গেছে এবং আসার পরে আমি নামাজ পড়ে আপনাদের মধ্যে হাজির হইছি। এই কারণে আজকে বিলম্ব হয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিলম্ব হবে না। ঠিক 10টার থেকে আমি আপনারা যদি উপস্থিত হইয়া যান, ঠিক 10টার থেকে আমি বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, বয়ান শেষে আবার যার যার ঠিকানায় গিয়া অন্তত 2-4 ঘন্টা ঘুমাইয়া আবার যাতে থাকতে পারেন চিংড়ি খাওয়ার জন্য, এমন সময় রাখিয়া এই শক্তির বয়ান শেষ করা হবে। আল্লাহ আপনারা আমরা কোরআন বুঝার, কোরআন শোনার তৌফিক দান করুক, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগুন লাগলে না হিট লাগলে? আর আগুন লাগলে কি হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আগুনের ছোঁয়া লাগার সাথে সাথে চামড়া জ্বালাইয়া ছাই করে দেবে, ছাই বাতাসের সাথে মিশে যাবে, আবার নতুন চামড়া গজাইয়া দেওয়া হবে, আবার জ্বালাইয়া ছাই করবে, আবার নতুন চামড়া গজাইয়া দেওয়া হবে, আবার জ্বালাইয়া ছাই করবে। 1 সেকেন্ডের ভিতরে এইরকম কয়েক শত দফা নতুন নতুন চামড়া গজাইয়া দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া ছাই করা হবে। এই আগুন বারনল দিয়া নিবানি যাইবনি, কিনা কইন আপনারা চাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি আল্লাহর কালামের মতো সুন্দর কালাম বানাইতে না পারো, আর পারবে তো নাই, তাহলে সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুন খোদাদ্রোহীদের জন্য, কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এই জাহান্নামের আগুনকে ভয় করো। ফাসিল নিয়ে এরা বানাইতো, পারছে না। না ভাড়ার দ্বারা কি প্রমাণ হইল? কুরআন আল্লাহর সত্য কালাম। কুরআন আল্লাহর সত্য কালাম যার কাছে নাজিল হইল, যিনি এটা মন গড়া বানাইলেন না, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হইলেন, এই কুরআনের দ্বারা কি তার নবুয়ত প্রমাণ হইল না? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বশেষে আলোচিত আয়াতগুলির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রমাণ করলেন। কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর রাসূল হওয়ার দলিল, কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাসূল হওয়ার দলিল। তিনি নবী হওয়ার দলিল কুরআন, তিনি শেষ নবী হওয়ার দলিল কুরআন। নবী হওয়ার দলিল কুরআন কিভাবে, আর শেষ নবী হওয়ার দলিল কুরআন কিভাবে, ইনশাআল্লাহ আগামীকাল বিস্তারিত হবে।
আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত যা আলোচনা করা হইল, আল্লাহ আপনারা আমরারে বুঝবার এবং সেই অনুপাতে আমরা আমল করবার তৌফিক দান করুক। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আমাদেরকে তোমার কালাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার কালাম অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার কোরআনের তাফসীরের উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করো। ইয়া আল্লাহ, তোমার কোরআনের উসিলায় মুসলমান মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদের যারা তোমার দরবারে যারা যত রকমের আশা ভরসা নিয়ে হাত উঠাইছেন প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদের দেশে শান্তি বিরাজ করিয়া দাও। আয় আল্লাহ, সব রকমের অশান্তি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়া থেকে অশান্তি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি বিরাজ করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা শান্তির জন্য কাজ করেন তাদেরকে গাইবি সাহায্য করো। ইয়া আল্লাহ, যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে হেদায়েত করো। আয় আল্লাহ, যে সমস্ত জালিমদেরকে যে সমস্ত সন্ত্রাসীদের নসিবে হেদায়েত নাই, ইয়া আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. রমজানের পয়লা 10 দিনে যদি পারে না গুনাহ বন্ধ করতে, মাঝের 10 দিনও যদি পারে, তাদের জন্য বলা হয়েছে মধ্যের 10 দিনেও যদি গুনাহ সারিয়া দিতে পারো, তোমার জন্য মধ্যের 10 দিনের ভিতরে সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। মধ্যের 10 দিনেও যদি না পারো, শেষের 10 দিনেও যদি তোমার যত গুনার অভ্যাস আছে সারি দিতে পারো, তোমারে ও জাহান্নাম থেকে নাজাত ঘোষণা করিয়া দেওয়া। তাইলে রমজানকে গুনাহগার মুসলমানের জন্য কত ভাগে ভাগ করা হয়েছে? পয়লা 10 দিনও যদি গুনাহ ছাড়তে পারো রহমত, মাঝের 10 দিনও যদি গুনাহ ছাড়তে পারো মাগফিরাত, শেষের 10 দিনে যদি গুনাহ ছাড়ি দিতে পারো নাজাত। আর যদি প্রথম 10 দিনেও পারো না, মাঝের 10 দিনেও পারো না, শেষের 10 দিনেও পারো না, তোমার জন্য রমজান রহমত নয়, তোমার জন্য রমজান মাগফিরাত নয়, তোমার জন্য রমজান নাজাত নয়। তাহলে এই রমজানকে আল্লাহ আমাদের গুনাহ মাফের একটা আলাদা ব্যবস্থা হিসাবে মুফাসসিরিনে কেরাম লিখছেন রমজানের দ্বারা গুনাহ মাফের আলাদা ব্যবস্থা কিভাবে হয়েছে। মানুষ নিজের শরীরের 2টা অঙ্গের অবাধ চাহিদা পূরণের জন্য বেশি গুনাহ করিয়া থাকে দুনিয়াতে। নিজের শরীরের 2টা অঙ্গের অবাধ চাহিদা পূরণের জন্য বেশি গুনাহ করে। একটা অঙ্গের নাম জিহ্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান। জিহ্বার অবাধ চাহিদা পূরণ করতে গিয়া বহু গুনাহ করে, লজ্জাস্থানের অবাধ চাহিদা পূরণ করতে গিয়া বহু গুনাহ করে। রমজানের রোজার উসিলায় এই 2টা অঙ্গকে কন্ট্রোল করিয়া দেওয়া হয়। দিনের বেলায় গড় হালাল খানা থাকা অবস্থাতেও জিহ্বার চাহিদা পূরণ করতে পারতায় না। দিনের বেলায় গড় হালাল বিবি থাকা অবস্থায়ও বিবির কাছে যাইতে পারতায় না। যে 2 অঙ্গের কারণে বেশি বেশি গুনাহ করো, 2 অঙ্গরে কন্ট্রোল করার ব্যবস্থা দেওয়া হল। আর যত গুনাহ আছে এইগুলি ছাড়িয়া দেওয়া এখন তোমার জন্য সহজ হইয়া গেল। যদি প্রথম 10 দিনে ছাড়ি দিতে পারো রহমত, মাঝের 10 দিনও ছাড়ি দিতে পারো মাগফিরাত, শেষের 10 দিনও ছাড়ি দিতে পারো নাজাত। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে ব্যক্তি তার শরীরের 2টা অঙ্গ সম্পর্কে আমাকে গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার গ্যারান্টি দিতে পারব। একটা তার জিহ্বা আর একটা তার লজ্জাস্থান। কন্ট্রোল করার ব্যবস্থা রমজান, কন্ট্রোল করার ব্যবস্থা।
জিব্বায় চায় খাইতো দিন তবুও খাও না, তাহলে বোঝা গেল কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করছো। মনে চায় বিবির কাছে যাইতো দিন কিন্তু যাও না, বোঝা গেল কন্ট্রোল করার ব্যবস্থা গ্রহণ করছো। তোমার লাগি সব রকমের গুনাহ ছাড়িয়া দেওয়া সহজ। তাইলে রমজান গুনাহ ছাড়বার সহজ ব্যবস্থা কিনা? রমজান গুনাহ ছাড়িয়া দেওয়ার সহজ ব্যবস্থা। গ্রহণ করতে পারলে রমজান রহমত হবে, গ্রহণ করতে পারলে রমজান মাগফিরাত হবে, গ্রহণ করতে পারলে রমজান জাহান্নাম থেকে নাজাত হবে। ঠিক তেমনি ভাবে যে গুনার কারণে তোমরা জাহান্নামে যাওয়া লাগবে মুসলমান হল, এই গুনাহ মাফ পাওয়ার স্পেশাল ব্যবস্থা রমজান। যে সোয়াব বেশি হইলে জান্নাতে যাইতে পারবে, এই সোয়াবও বেশি পাওয়ার ব্যবস্থা রমজান। কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, রমজান মাসের ভিতরে একটা নফল বন্দেগী করলে একটা ফরজ বন্দেগীর সমান সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজ বন্দেগী করলে 70টা ফরজ বন্দেগীর সমান সওয়াব পাওয়া যায়। রমজান সওয়াবের বেলায়ও 170, সওয়াবের বেলায়ও 170। প্রতিটি বছরে এই একটা রমজান মাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে একদিকে গুনাহ মাফের ব্যবস্থা করে দেন, অপরদিকে সওয়াব বেশি বেশি পাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে ওই যে তৃতীয় দলের কোন ঠিকানা কোরআনে বলা হয়েছে না। তোমরা তৃতীয় দল মুক্ত হইয়া যেন না মরো, ইয়াদ আছে নি কথা? জাহান্নাম আল্লাহ কোরআনের আয়াতগুলিতে কইছেন জাহান্নাম কাফিরের জন্য, জান্নাত খাওয়ার জন্য হইছে না। জান্নাত খাওয়ার জন্য ইমানদার নেককারের জন্য, জাহান্নাম খাওয়ার জন্য কাফিরের জন্য, জান্নাত খাওয়ার জন্য ইমানদার নেককারের জন্য। তুমি যদি ইমানদার বদকার হইয়া থাকো, তোমার তো কাফিরের সাথেও ঠিকানা নাই, নেককারের সাথেও ঠিকানা নাই, তুমি যাইতে এখন কথা বলে আইছিনি। ওই তুমি যাতে ইমানদার নেককারের ঠিকানা যাইতে পারো, এই কারণে রমজান দেওয়া হয়েছে একদিকে স্পেশাল ভাবে গুনাহ মাফের ব্যবস্থা, অপরদিকে দেওয়া হয়েছে বেশি বেশি নেকি হাসিল করার ব্যবস্থা। গ্রহণ করতে পারো যদি, গুনাহ মাফের ব্যবস্থা গ্রহণ করতে পারো যদি, তাইলে তোমাদেরকে সব রকমের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুনাহগারের দল তোমাদেরকে নেককারের দলের তালিকাভুক্ত করিয়ে দেওয়া হবে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ওই সমস্ত ইমানদারদেরকে সুসংবাদ দিন যারা নেক আমল করল। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, এদের জন্য বহু বাগান সম্বলিত বেহেশত, ফলের বাগান, ফুলের বাগান, বিভিন্ন রকমের ফলের বাগান, আবার বিভিন্ন রকমের প্রবাহিত ঝরনা, দুধের ঝরনা, মধুর ঝরনা, পানির ঝরনা, ঘিয়ের ঝরনা, যে কোন রকমের পানীয় জিনিসের ঝরনা। এই সমস্ত ফল জান্নাতি অকলতে যখন খাইব, খাওয়ার আগে দেখবো ইটা ফল তো দুনিয়ায় তো খাইছি, দুনিয়ার ফলের মতো ফল, দুনিয়ার আমের মতো আম, দুনিয়ার কলার মতো কলা। দেখিয়া কইব আম তো দুনিয়ায় তো খাইছি, খাইয়া কইব না এটা তো দুনিয়ার আমের মতো না। কলা দেখিয়া কইব এটা তো দুনিয়ায় তো খাইছি, খাইয়া কইব না এই কলা তো দুনিয়ার কলার মতো না। তাইলে স্বাদের বেলায় দুনিয়ার মতো না, আকৃতিতে দুনিয়ার মতো। আবার একটু আগে আম খাইয়া খাইছে এক ধরনের মজা, একটু বাদে আমুল খাইব, খাইয়া দেখবো এটা আরেক ধরনের। অথচ দুনিয়াতে যত আম ফলে অকল আমের ওই মজার একটা ধরন আছে না। কোনদিন সিলেটের আম খাইয়া কলার মতো মজা পাওয়া যায়? কোনদিন কোন কলা খাইয়া নি বেলের মতো পাওয়া যায় মজা? না, এক এক ধরন আছে। জান্নাতের মাঝে একটু আগে খাইছে কলা, একটু বাদে আবার কলা খাইয়া দেখবো না, এটার মজা তো আগেরটার ধরনের, ধরন ভিন্ন, আকৃতি একরকম, স্বাদ ভিন্ন, আকৃতি একরকম, স্বাদের ধরন ভিন্ন।
এই ধরনের বহু রকমের ফলমূলের বাগান সম্মিলিত জান্নাত ওই সমস্ত ইমানদারদের জন্য যারা নেক আমলওয়ালা, যারা কিওয়ালা, নেক আমলওয়ালা। আর এদেরকে বিবি দেওয়া হবে কতজন? কমসে কম 72 জন। কমসে কম কতজন? 72 জন। এই কথার উপরেও তসলিমা নাসরিনারা হতে আছে। দুনিয়ায় তো মেয়েরারে একের বেশি স্বামী রাখতে দিত না, পুরুষরারে 6 জন খুঁজা দিবি দিত। আখেরা তো মেয়েরারে একের বেশি স্বামী দিত না, পুরুষরারে 72 জন খুঁজা দিবি দিত। মেয়েরার উপরে দুনিয়ায় তো অবিচার করছো, আখেরা তো অবিচার করছো। আমি কই পুরুষরে যদি 6 জন খুঁজা দিবি দিয়া আর মেয়েরে একজন মাত্র স্বামী দিয়া অবিচার করা হইয়া থাকে, ঠিক আছে, পুরুষে একের বেশি বিবি না দেওয়া হোক। পুরুষে একের বেশি বিবি না দিলে অনেক মেয়ে সারা দুনিয়ায় দিরা 12 বোনি যারা জামাই হইত না, ইটারা খেয়ে নিব তসলিমার বাপে। তাহলে পুরুষরে একের বেশি বিয়া করার আইন করিয়া দিয়া নারীদের উপর অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে? সুবিচার করা হয়েছে। তসলিমার বাপেও নিল না নেই তোমরা রে, কারণ হলেই একজন কইরা লইছে, আর কেউ হয় না। তোমরা বেশি লইছ, তোমরা নিবকে তসলিমার বাপেও নেয় না। আল্লাহ কই না যে বেটা একজন লইছে, হে আর একজন লইব, যাতে তোমরা খালি না থাকো। অবিচার না সুবিচার? সুবিচার। আমার মনে হয় অন্যদিন আপনারা একটা ঘটনা শোনাইছি। আল্লাহ যে কইছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি দেওয়া হবে জান্নাতে। কমসে কম কতজন? কমসে কম 72 জন। এর মধ্যে 70 জন জান্নাতের, এরা জান্নাত তৈরি হয়েছে, জান্নাত আছে, জান্নাত গিয়া পাওয়া যাইব। আর 2 জন দুনিয়ার। 2 জন কোথাকার? দুনিয়ার। এই দুনিয়ার 2 জন বিবি জান্নাতের 70 জন বিবির সর্দার হবে। যারা জান্নাত জন্ম হইল, জান্নাত লালিত পালিত হইল, জান্নাত গিয়া পাওয়া যাইব, এরা সর্দার হইত না। দুনিয়ার মেয়েরা জান্নাতি নারীর সর্দার হবে কেন? কারণ দর্শাইয়া মুফাসসিরিনে কেরামে লেখেন, জান্নাতের নারী হল বিনা মেহনতে জান্নাত চাইতো, আর দুনিয়ার নারী মেহনত করে জান্নাত চাইছে, এই কারণে হেরা তোমরা সর্দার। দুনিয়াতে যদি কোন স্বামী স্ত্রী দুজন পরকালে জান্নাতি হয় আর দুজন একত্রে থাকতে চায়, একত্রে থাকার সুযোগ দেওয়া হবে। তবে স্ত্রীর যদি আমল বেশি হওয়ার কারণে উপরে জান্নাত যায়, আর স্বামীর নেক আমল কম হওয়ার কারণে নিচের জান্নাত যায়, সে তো একত্র থাকার ব্যবস্থা নষ্ট হয়ে গেল। এখন তারারে আবার একত্র করতে গেলে ব্যবস্থা 2টা। একটা হইল স্ত্রীরে উপরের জান্নাতটা কি লামাইয়া, আর একটা হইল স্বামীরে নিচের জান্নাতটা কি উঠাইয়া। আল্লাহর দরবারও কেউরে উঠাইয়া লামানি হয় না, লামার থেকে উঠানি হয়। সুতরাং স্ত্রীরে উপরের জান্নাতটা কি লামাইয়া তারারে একত্র করা হইতো না, স্বামীরে নিচের জান্নাতটা কি উপরে উঠাইয়া তারারে একত্র করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জান্নাতের স্বামী স্ত্রীদের ঘরে সন্তান আদি জন্ম হইবনি? জান্নাতীরা সন্তান হইবনি? আল্লাহ রাসূল ফরমায়েন, কোন জান্নাতী যদি আল্লাহর কাছে সন্তান চাইতো অবশ্যই হইতো, কিন্তু মানুষ জান্নাতে গেলে পরে মানুষের রুচি এমন হবে সন্তান জন্ম দিয়ে এরারে লালন পালন করা মনে চাইতো না। এই কারণে কোন জান্নাতী আল্লাহর কাছে সন্তান চাইতো না, না চাওয়ার কারণে কোন জান্নাতীর ঘরে সন্তান জন্ম দেওয়া হইতো না। সন্তানের আগ্রহ থাকার কারণে না মনে না চাওয়ার কারণে? মনে না চাওয়ার কারণে। জান্নাতের এরিয়া কত বড়? আল্লাহ রাসূল ফরমায়, সর্বনিম্ন স্তরের জান্নাতীর বাড়ির এরিয়াটা 10টা দুনিয়ার সমান। এই ব্যাপারেও একটা ঘটনা আমি অন্যদিন আপনারা শুনাইছি, আজকে আবার স্মরণ করে। আল্লাহ রাসূল ফরমায়, সর্বশেষে যেই লোকটা জাহান্নাম থেকে ভাবিয়া জান্নাতে যাবে, হে আল্লাহর কাছে কইব, আল্লাহ আমার তো যে পাপ লইয়া তোমার দরবারে হাজিরা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, গুনাহ কথা ছাড়িয়া দিয়া, বাজে কথা বাজে আলাপ বাদ দিয়া আল্লাহর জিকির তসবিহ, জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রকম রোজাদারে একবার যে সুবহানাল্লাহ হয়, একটা সুবহানাল্লাহ শব্দের বদলা আল্লাহ তার জন্য বেস্ট একটা স্বর্ণের ঘর তৈরি করে।
সেই ঘরের ভিতরে আল্লাহ তার জন্য এমন বিবি তৈরি করেন যে বিবির মুখের চুটির মধ্যে মেষ্টি আম্বরের সুগন্ধ, যে বিবির শরীরের ঘামের মধ্যে মেষ্টি আম্বরের সুগন্ধ, যে বিবির পেটের ভিতরে পেশাবা নাই, পায়খানাও নাই, মাসিক কিছু স্বাদের প্রচারত্বও নেই, যেমন পবিত্র বিবি আমি একবার সুবহানাল্লাহ বলি নাই। আর তোমারই যার গামের মাঝে দুর্গন্ধ, চুতুর মাঝে দুর্গন্ধ, পেটের ভিতরে পেশাবের মতো না ভাব, পায়খানার মতো না ভাব, এটা সংগ্রহ করতে গেলে আমার একটা খেজুরের বিচি সংগ্রহ করতে, এটা কিনতে আমার একটা খেজুরের বিচি সংগ্রহ করতে যে কষ্ট লাগবো, আমার একবার সুবহানাল্লাহ বলতে অত কষ্ট লাগে না। দেখো ওষুধ দামটা কি বেশি হয়েছে, ওষুধ দামটা কি বেশি হয়ে যাইছি, মনে চাইলে বেসন ওষুধ দামটা কি বেশি কেন? আমি একবার সুবহানাল্লাহ বলে পবিত্র বিবি ভাই, আর তোমার অপবিত্রভাবে কিনতে গেলে একটা খেজুরের বিচি সংগ্রহ করতে আমার যে পরিশ্রম হবে, একবার সুবহানাল্লাহ করতে আমার অত পরিশ্রম হয় না। এটা বুঝে আইসি দিনে গেছে আল্লাহ রাব্বুল আলামিন করবে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। যারা বেদিন কাফির নয়, যারা নাফরমান নয়, যারা ইমানদার নেককার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পবিত্র বিবিগণ নির্ধারণ করিয়া রাখেন। এই সমস্ত বিবিগণ কিছুদিনের জন্য নয়, চিরকালের জন্য আল্লাহ এই সমস্ত বিবিগণ তাদেরকে দান করে। আল্লাহ আপনারা আমরা ইমানের সাথে সাথে নেক আমলওয়ালা হইয়া ওই জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, তোমার কালামের মর্ম আমাদের বুঝার তৌফিক দান করো। আল্লাহ, তোমার কালামের মর্ম অনুভূতি আমাদের জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহ, রমজান পার হইয়া যাওয়ার আগে আগে আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ, রমজান পার হইয়া যাওয়ার আগে আগে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করো। যেভাবে তওবা করলে গুনাহ মাফ হইয়া যায় সেইভাবে তওবা করার তৌফিক দান করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.